আজকে আমরা মডেল সেট 17 আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। মডেল সেট 17-এর একের দাগে আমাদের সিন দেওয়া রয়েছে। আমরা চলে যাবো এর পরের পেজে। একের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে সামি হোপড হিজ ফাদার উড আন্ডারস্ট্যান্ড। এটার অ্যান্সার হবে অপশান সি, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে সামিজ ফাদার আনএক্সপেক্টেড ডিসিশন ওয়াজ। এটার অ্যান্সার হবে অপশান ডি, টু সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তৃতীয় প্রশ্ন রয়েছে অন হিজ ওয়ে টু স্কুল সামি ফেল্ড। এটার অ্যান্সার হবে অপশান বি, লাইক দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। চারের প্রশ্নে রয়েছে অ্যাজ হি ওয়াল্ড টু স্কুল সামি রিয়েলাইজ। এটার অ্যান্সার হবে অপশান বি, দ্যাট হি হ্যাড মিক্সড আপ হিজ ইমাজিনেশন ইন হিজ ডেসক্রিপশান। পাঁচের প্রশ্নে বলা রয়েছে হোয়েন সামি থট অফ স্যামুয়েল হি ওভারওয়েলমড উইথ। এটার অ্যান্সার হবে অপশান সি, সরো। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের প্রথম প্রশ্ন বলা রয়েছে সামিজ ফাদার ডিসাইডেড টু রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অ্যান্ড ডিসপাইট অফ সামিজ প্রোটেস্ট। এটার অ্যান্সার হবে এখানে হি রোট এ লেটার অ্যান্ড গিভ সামি টু ডেলিভার ইট টু দ্য হেডমাস্টার। এখান পর্যন্ত হবে। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে সামি ওয়ান্টেড টু নো অ্যাপ্রিহেন্সিভলি। এটার অ্যান্সার হবে এখানে হোয়াট হিজ ফাদার হ্যাড রিটেন অ্যাবাউট স্যামুয়েল। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে সামি বিকেম কনফিউজড অ্যান্ড সরোফুল বিকজ। এটার অ্যান্সার হবে এখানে বিকজ হি ফেল্ট হি হ্যাড রংলি ডেসক্রাইব অ্যান্ড ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস। তারপর আমরা চলে আসবো সি এর দাগে বলা রয়েছে ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে স্টেটমেন্ট ও রিজন দেওয়া রয়েছে। সি এর দাগের প্রথম প্রশ্নে স্টেটমেন্টে বলা রয়েছে সামিজ ফাদার রোট লেটার টু দ্য হেডমাস্টার। এটার রিজন হবে এখানে সামি সেড স্যামুয়েল ইজ আ ভ্যারি স্ট্রিক্ট ম্যান, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে রিজনে বলা রয়েছে স্যামুয়েল ওয়াজ নোন ফর বিং স্ট্রিক্ট অ্যান্ড ভায়োলেন্ট। এটার স্টেটমেন্ট হবে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারপর আমরা চলে আসবো দুইয়ের দাগের পয়েমে আমরা এর পরের পেজে চলে আসবো। দুইয়ের দাগের একের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের এর প্রশ্নে বলা রয়েছে দ্য ক্যারেক্টার্স ইন দ্য স্কোয়ারেল আর। এটার অ্যান্সার হবে অপশান বি, এ স্কুইরেল অ্যান্ড আ মাউন্টেন। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে অ্যাবাউট ট্যালেন্ট দ্য স্কুইরেল সেজ দ্যাট। এটার অ্যান্সার হবে অপশান বি, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল্ড অ্যান্ড ওয়াইজলি পুট। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, দ্য স্কুইরেল সেজ সো। এটার অ্যান্সার হবে অপশান সি, বিকজ বোথ বিগ অ্যান্ড স্মল হ্যাভ দেয়ার রোলস। চারের প্রশ্নে বলা রয়েছে এখানে চারের প্রশ্নে টিএইচ করা রয়েছে, এটা টিএইচ হবে না, এটা টিএইচ দি হবে। তাহলে প্রশ্নটা হবে দি মাউন্টেন্স ক্রিটিসাইজ দ্য স্কুইরেল ফর। এটা অ্যান্সার হবে অপশান সি, বিং টু স্মল। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সেস। বিয়ের প্রথম প্রশ্নে বলা রয়েছে হোয়াট কোয়ালিটিস ডাজ দ্য স্কুইরেল অ্যাকনলেজ ইন দ্য মাউন্টেন অ্যান্ড হাউ ডাজ হি কম্পেয়ার হিমসেলফ টু। এটার অ্যান্সার হবে এখানে ইন দ্য মাউন্টেন দ্য স্কুইরেল অ্যাকনলেজ দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, হি কম্পেয়ার হিমসেলফ টু ইট বাই হি ক্যান ক্র্যাক এ নাট বাট দ্য মাউন্টেন ক্যান নট, and the mountain can carry forests but he cannot.
তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম কভে অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ অল ইন্ডিভিজুয়াল রেগেলস অফ সাইজ। এটার অ্যান্সার হবে এখানে দ্য পোয়েট গিভ দ্য মেসেজ ইন দ্য ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। এখান পর্যন্ত। তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আমি আনসিন প্যাসেজটা পড়ছি না, এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিচ্ছি। 3 দাগের দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার অফ। এটা অ্যান্সার হবে অপশান বি 2015। দ্বিতীয় প্রশ্নটা আছে দ্য প্রাইমারি গোল অফ দ্য ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন ইজ টু। এটা অ্যান্সার হবে অপশান সি মেক গভর্নমেন্ট সার্ভিস অ্যাভেলেবেল ইলেকট্রিক্যালি। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য প্রজেক্ট দ্যাট ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং ব্রডব্যান্ড টু রুরাল ইন্ডিয়া ইজ। এটা অ্যান্সার হবে অপশান সি ভারত নেট। চারের প্রশ্ন বলা রয়েছে আধার হ্যাজ হেল্প সিটিজেন বাই। এটা অ্যান্সার হবে অপশান সি মেকিং অ্যাক্সেস টু সার্ভিস লাইক ব্যাঙ্কিং অ্যান্ড সাবসিডিজ ইজিয়ার। আমরা চলে যাবো এর পরের পেজে। 5 দাগের প্রশ্নে বলা রয়েছে দ্য পেমেন্ট সিস্টেম দ্যাট ইন্ডিয়া এ গ্লোবাল লিডার ইন রিয়েল টাইম ট্রানজ্যাকশান ইজ। এটা অ্যান্সার হবে অপশান ডি ইউপিআই। 6 প্রশ্নে বলা রয়েছে দ্য আপকামিং টেকনোলজি দ্যাট প্রমিসেস টু ইমপ্রুভ সেক্টরস লাইক এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সপোর্ট ইজ। এর অ্যান্সার হবে অপশান সি 5G। আমরা চলে আসবো বিয়ের দাগে ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট কট অফ ইন্টারনেট ইন দ্য ওয়ার্ল্ড। এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে এর আগের পেজে। এখানে অ্যাফোর্ডেবল ডেটা রেটস অ্যান্ড দ্য ওয়াইড স্প্রেড ইউজ অফ স্মার্টফোন ইন্টারনেট penetration in India has reached remote villages. তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে আধার হ্যাজ নো রোল ইন ইন্ডিয়াস ডিজিটাল প্রোগ্রেস। এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখান থেকে দ্য আধার বায়োমেট্রিক আইডেন্টিটি সিস্টেম হ্যাড রিভলিউশন দ্য ওয়ে সার্ভিস অ্যান্ড ডেলিভার allowing millions of access subsidies, banking and other service seamlessly. তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ হেল্পড অনলাইন এডুকেশন অ্যান্ড টেলিমেডিসিন ইন ইন্ডিয়া। এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে while online education, telemedicine and e-governments have improved public access to essential services, the 5G rollout promises even faster connectivity and opens doors for innovation in sectors like health, agriculture and transportation. তারপর আমরা চলে আসবো সি এর দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সেস। সি এর দাগের প্রথম প্রশ্নে আছে হোয়াট আর দ্য কি এম অফ ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন। এটার অ্যান্সার হবে এখানে দ্য কি এম অফ দ্য ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন আর টু ইমপ্রুভ গভর্নমেন্ট সার্ভিস ইলেকট্রিক্যালি বাই ইমপ্রুভিং অনলাইন ইনফ্রাস্ট্রাকচার। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হাউ হ্যাজ ইউপিআই ট্রান্সফর্ম দ্য ওয়ে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস টেক প্লেস ইন ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে এখানে ইউপিআই হ্যাজ সিম্পলিফাইড ডিজিটাল ট্রানজ্যাকশনস মেকিং ইন্ডিয়া এ লিডার ইন রিয়েল টাইম পেমেন্টস। তারপর আমরা চলে আসবো তিনের দাগে বলা রয়েছে মেনশন টু ওয়েজ দ্য ডিজিটাল রিভলিউশন হ্যান্ড বেনিফাইড রুরাল এরিয়াস। এটার অ্যান্সার হবে এখানে two ways of digital revolution has benefited rural areas are widespread use of smartphone have reached remote villages and
ভারতনেট প্রজেক্ট হ্যাজ কানেক্টেড থাউজেন্ড অফ গ্রাম পঞ্চায়েতস। এবার আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে হোয়াট চ্যালেঞ্জ স্টিল এক্সিস্ট ইন দ্য পথ অফ ইন্ডিয়াস ডিজিটাল ট্রান্সফরমেশন। এটার অ্যান্সার হবে চ্যালেঞ্জ লাইক সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল লিটারেসি স্টিল এক্সিস্ট ইন পথ অফ ইন্ডিয়াস ডিজিটাল ট্রান্সফরমেশন। তারপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে 4-এর দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলা রয়েছে 1. সায়েন্টিস্ট অ্যাজ প্রপোজড এ থিওরি দ্যাট এক্সাম্পলিং দ্য অরিজিন অফ ব্ল্যাক হোলস দ্য স্টুডেন্টস ওয়ার লিসেনিং অ্যাট্রাকটিভলি। এটার তাহলে ফার্স্টের অ্যান্সারটা হলো হ্যাজ প্রপোজড, দ্বিতীয় অ্যান্সারটা হলো এক্সপ্লেনিং, তৃতীয় হলো ওয়াজ লিসেনিং। 5-এর দাগে চলে আসবো। 5-এর দাগে বলা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট। 5-এর এতে বলা রয়েছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে হবে এ সান ডিপড স্লোলি অফ দ্য হরাইজন পেন্টিং দ্য স্কাই ইন হিউজ অফ অরেঞ্জ অ্যান্ড পার্পল। we stood in a way of in movement lost in its beauty। তাহলে এটার ফার্স্টের অ্যান্সারটা হলো এ, দ্বিতীয়টা হলো অফ এবং তৃতীয়টা হলো ইন। আমরা চলে আসবো বিয়ের দাগের। বিয়ের দাগে বলা রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। এটাকে ফার্স্টে বলা রয়েছে হি ইজ সো অ্যারোগ্যান্ট দ্যাট নোবডি লাইকস হিম, রিরাইট ইউজিং টু আর টু। এটার অ্যান্সার হবে হি ইজ টু অ্যারোগ্যান্ট টু লাইক হিম। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় বলা রয়েছে ডিড ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ইয়েস্টারডে দ্য টিচার আস্কড রাহুল। এটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য টিচার আস্কড রাহুল ইফ হি হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট দ্য প্রিভিয়াস ডে। তারপর আমরা চলে আসবো 3-এর দাগে। তৃতীয় বলা রয়েছে নোবডি ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন টার্ন ইন্টু এ প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েসে করতে বলেছে। এটা প্যাসিভ ভয়েসে করলে হবে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ক্যান নট বি ডিনাইড বাই নোবডি। নো ওয়ান যে কোনো একটা করলেই হবে। তারপর আমরা চলে আসবো সি-এর দাগের। সি-এর দাগে বলেছে ফেজাল ভার্ব করতে। সি-এর দাগের প্রথমে বলা রয়েছে রিফিউজডের ফেজাল ভার্ব হয় টার্ন ডাউন। তাহলে অ্যান্সার হবে দ্য প্রিন্সিপাল টার্ন ডাউন দেয়ার রিকোয়েস্ট। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ইনভেস্টিগেটের ফেজাল ভার্ব হয় লুক ইনটু। তাহলে অ্যান্সার হবে উই উইল লুক ইনটু দ্য কমপ্লেন ইমিডিয়েটলি। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে কন্ডাক্টেডের ফেজাল ভার্ব হয় ক্যারিড আউট। তাহলে অ্যান্সার হবে দ্য সায়েন্টিস্ট ক্যারিড আউট এ ডিটেল এক্সপেরিমেন্ট। আমরা চলে আসবো 6-এর দাগে। 6-এর দাগে বলা রয়েছে ভোকাবুলারি। 6-এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে টু ব্রিং অ্যাবাউট মেজর চেঞ্জ অর ট্রান্সফরমেশন। এটা অ্যান্সার হবে ডেভেলপমেন্ট। দ্বিতীয় বলা রয়েছে এ বেসিক স্ট্রাকচার অর সিস্টেম নিডেড ফর দ্য অপারেশন অফ সোসাইটি অর এন্টারপ্রাইজ। এটা হবে ইনফ্রাস্ট্রাকচার। আমি বানানটা বলে দিচ্ছি INFASTRUCTURE। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে টু মেক সামথিং ইজিয়ার অর মোর কনভেনিয়েন্ট। এটা অ্যান্সার হবে ফ্যাসিলেট। 4-এ বলা রয়েছে দ্য অ্যাক্ট অফ গিভিং পাওয়ার অর অথরিটি টু সামওয়ান। এটা অ্যান্সার হবে এম্পাওয়ারমেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন মডেল সেট 8-এর আলোচনা করা হবে।